হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহরিয়ার এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের খাদিমনগরে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট BRDTI এ। সবুজে ঘেরা এই BRDTI এর প্রতিটি নিঃশ্বাসে যেন মিশে আছে প্রকৃতির সৌন্দর্য আর প্রশান্তি। আজকের দিনে আমাদের প্রথম গন্তব্য মালনীছড়া চা বাগান। সিলেট শহরের খুব কাছেই নগরীর পূর্ব দিকে অবস্থিত মালনীছড়া চা বাগান বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক চা বাগানগুলোর একটি এই মালনীছড়া চা বাগান। আমরা আসছি এখন মালনীছড়া চা বাগানে, সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান মালনীছড়ায় আছি। আমরা চা বাগান দেখতে আসছি আমরা সবাই। এখানে চা বাগান অলরেডি আমরা ঢুকে পড়েছি। এখানে খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, আপনাদেরকে খুব ভালো একটা জায়গা নিয়ে আসছে। এখন আমরা দেখাবো সিলেটের মালনীছড়া যে চা বাগান আছে সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। প্রায় 150 বছরেরও বেশি পুরনো এই বাগানটি প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ শাসনামলে 1854 সালে। বলা হয়ে থাকে এখান থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের বাণিজ্যিক চা চাষের ইতিহাস। যত দূর চোখ যায় শুধু সবুজের ঢেউ, পাহাড়ের কূলে চা গাছের সারি আর শ্রমিকদের মিষ্টি হাসি, এজন্য এক চায়ের স্বর্গরাজ্য। সকালবেলায় সূর্যের আলো যখন চা পাতার উপর পড়ে তখন মনে হয় যেন সবুজ সমুদ্রের উপর ঝিলমিল করছে সোনালি আলো। চা বাগানের ভেতর দিয়ে চলে যাওয়া ছোট ছোট রাস্তা, দুই পাশে বিশাল গাছের ছায়া আর দূরে পাহাড়ের আভা, সবকিছু মিলে এক প্রশান্ত পরিবেশ তৈরি করে এই মালনীছড়া চা বাগান। পর্যটকদের জন্য এটি সিলেট ভ্রমণের অন্যতম আকর্ষণ। অনেকেই এখানে এসে প্রকৃতির ছবি তুলেন, হালকা হেঁটে বেড়ান কিংবা চা বাগানের পাশে বসে এক কাপ গরম চা উপভোগ করেন। এখানে শুধু প্রকৃতি নয়, ইতিহাসও কথা বলে। মালনীছড়া ছিল সেই জায়গা যেখান থেকে বাংলাদেশের চা শিল্পের সূচনা হয়। মালনীছড়া চা বাগান পরিদর্শন শেষে রওনা হলাম নতুন গন্তব্য হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজারের উদ্দেশ্যে। সিলেট শহরের কেন্দ্রস্থলে এক উঁচু টিলার উপর অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফ বাংলাদেশের অন্যতম শ্রদ্ধেয় ও ঐতিহাসিক ধর্মীয় স্থান। শত শত বছর ধরে এই জায়গা শুধু সিলেট নয়, পুরো বাংলার মানুষের আধ্যাত্মিক শক্তি ও শান্তির প্রতীক হয়ে আছে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামের একজন মহান সাধক ও সুফি দরবেশ। তিনি ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলার সিলেটে আগমন করেন। তার নেতৃত্বে আসা 360 জন আউলিয়া সিলেট অঞ্চলে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাজার প্রাঙ্গণে প্রবেশ করলেই এক ধরনের প্রশান্তি অনুভব হয়। চারপাশে শান্ত পরিবেশ, পাখির ডাক আর দূর থেকে ভেসে আসা দরুদ শরীফের সুর, সব মিলিয়ে জায়গাটা যেন আধ্যাত্মিক আলোর এক উৎস। প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন। সন্ধ্যার পর মাজার প্রাঙ্গণে জ্বলে ওঠে অসংখ্য আলোর ঝলকানি আর বাতাসে মিশে যায় আধ্যাত্মিক প্রশান্তি। এই মাজার কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি সিলেটবাসীর হৃদয়ের অংশ। এরপর চলে আসি সুরমা নদীর তীরে কিন ব্রিজের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা সিলেটের ঐতিহ্যের প্রতীক আলী আমজাদের ঘড়িঘর দেখতে। এটি শুধু একটি ঘড়িঘর নয়, বরং ইতিহাস আর সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী, যা আজও সিলেট শহরের গর্ব হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন আছি সিলেট মহানগরীর কিন ব্রিজের পাদদেশে। এখানে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন। এই ঘড়িটির নাম হচ্ছে আলী আমজাদের ঘড়ি। আলী আমজাদ সাহেব ছিলেন সিলেট এলাকার একজন জমিদার। উনি 1874 সালে এই ঘড়িটি প্রতিষ্ঠা করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী কর্তৃক এই ঘড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ঘড়িটি মেরামত করেন। এরপর একাধিকবার মেরামত করার পরেও এখনও ঘড়িটি সচল আছে। 24 ঘন্টা ঘড়িটি সঠিক টাইম দিচ্ছে। ঘড়িটির কোনো ব্যাটারি নাই, এটা ইলেকট্রনিক পদ্ধতিতে চলে এবং সঠিক সময় দেয়। প্রতি আধা ঘন্টা পর পর ঘড়িটি ঘন্টা বাজায়। এটা একটা ঐতিহাসিক স্থাপনা। আপনারা সবাই এই ঘড়িটি পরিদর্শন করবেন।
আলী আমজাদের ঘড়ির ঠিক পাশেই অবস্থিত কিন ব্রিজ। সিলেট শহরের হৃদয়ে সুরমা নদীর উপর রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক কিন ব্রিজ। এই ব্রিজটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয়। এই ছিল আজকের ছোট্ট সিলেট ভ্রমণ। খাদিমনগর থেকে শুরু হয়ে আবার সেখানেই ফেরা। প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। সিলেট তুমি সত্যিই এক মায়াবী শহর। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।